সিনেমা দেখার জন্য ঈদে বাড়িতে যাই না, শুধুমাত্র সিনেমা দেখার জন্য। তাহলে বুঝেন কত ভালোবাসি সিনেমা দেখতে। আচ্ছা আপু, আমরা দেখেছি যে প্রতি বছর আপনাকে দেখা যায়, আপনি সিনেমা দেখেন, বাংলা সিনেমা দেখেন। গত বছর আপনার সাথে কথা হয়েছে। আচ্ছা, এবার আজকে কোন সিনেমা দেখেছেন এবং কি বলবেন? আমি একজন ছোট পর্দার আর্টিস্ট, সো যেহেতু আমি মিডিয়ার মানুষ, সো সিনেমা প্রেমী। সিনেমা দেখার জন্য ঈদে বাড়িতে যাই না, শুধুমাত্র সিনেমা দেখার জন্য। তাহলে বুঝেন কত ভালোবাসি সিনেমা দেখতে। আজকে দেখলাম মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস, সিয়ামের। কেমন লেগেছে কি বলবেন? দুর্দান্ত লেগেছে, খুব ভালো লেগেছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে সিয়ামের অ্যাক্টিংয়ের এত অসাধারণ ছিল, অনেক বেশি উন্নতি হয়েছে। শাকিব খানকে মনে হচ্ছে দেখছিলাম একটু একটু করে। শাকিব খানকে অবশ্য এখানে দেখা যাবে টুইস্ট, শাকিব খানকে কিন্তু রাক্ষসে দেখতে পাবে সবাই। এটা একটা টুইস্ট দিয়ে দিলাম। সেটা তো বললেন সিনেমার সিয়ামের অভিনয়ের কথা। সিনেমার গল্প নিয়ে আপনি কেমন গল্প নির্ভর সিনেমা আমার বরাবরই ভালো লাগে। আমি যখন সিনেমা দেখতে যাই আমি খুঁজি যে আসলে গল্পটা কী। তো এখানে আমার কাছে যতটুকু মনে হলো ভালোবাসার জন্য মানুষ রাক্ষস হতে পারে, এতটুকুই। আর যদি বেশি বলে দিই তাহলে তো অডিয়েন্স দেখবে না। আজকে মাত্র শুরু হলো, মেহেদী হাসান হৃদয়ের এত বড় ক্ষতি করবো আমি সব বলে দিলে? যারা দেখেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা দেখেনি তারা হলে এসে তাড়াতাড়ি টিকিট কেটে রাক্ষস দেখুক। হ্যাঁ, নায়িকাটাকে না, আমি না নেগেটিভ কিছু বলতে, নায়িকাটাকে আমার খুব একটা ভালো লাগেনি। আমার সিয়ামকে ভালো লেগেছে বরাবরই। আচ্ছা, এই যে বলছিলেন যে টিকিট পাননি কিন্তু সিনেমা দেখতে এসে আজকে ঈদের দিন, কি বলবেন সব মিলে অনুভূতিটা কি এবং কেমন লাগছে? অনুভূতিটা খুবই দুঃখজনক। আমি চাইছিলাম যে আপনার সিয়াম আহমেদের রাক্ষস মুভিটা দেখব। এটা বরবাদ মুভির একটা সিনেম্যাটিক ইউনিভার্স করতেছে, ওইটার অংশ। তা আনফর্চুনেটলি পাই নাই। তা আমার মূলত রাক্ষস মুভিটা দেখার উদ্দেশ্যে আসা আজকে ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে। খুবই দুঃখ পাইছি যে আচ্ছা, কেন আসলে রাক্ষস দেখবেন ঠিক করেছেন? আবার ঈদের দিন প্রিয়জনের সাথে সময় কাটানোর কথা, কিন্তু সেখান থেকে আপনি এসেছেন আজকে সিনেমা দেখতে। কেন রাক্ষস ট্রেলার দেখে কি দেখে আপনার রাক্ষস দেখার পরিকল্পনা করেছেন? ট্রেলারটি খুবই এক্সাইটিং ছিল এবং আপনার সেম প্রোডাকশন হাউস, সেম ডাইরেক্টর, তারা যেভাবে বরবাদকে দর্শকের সামনে তুলে ধরেছিল সেই এক্সপেকটেশনটা এখনও আমার ভিতর রয়ে গেছে। যে রাক্ষস যেহেতু একই সিনেম্যাটিক ইউনিভার্সের, বোঝা গেছে ট্রেলার দেখে। সো এক্সপেকটেশন ছিল যে এটাও সেই লেভেলের হাইপ এবং এক্সাইটমেন্টের একটা ছবি হবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ট্রেলার এবং গান দেখে সিয়ামকে নিয়ে কি বলবেন এবং ওভারঅল রাক্ষস নিয়ে কি বলবেন? ট্রেলার এবং গান দেখে মনে হয়েছে এটা বরবাদের লেভেলের মুভি এবং খুবই ভালো, বক্স অফিসে খুবই ভালো করবে, কমার্শিয়ালি সাকসেসফুল হবে। সিএমকে নতুন ভাবে আবিষ্কার করতে পেরেছেন কিনা এই ট্রেলার এবং গান দেখে? জি অবশ্যই, আমার কাছে খুবই তাকে ডিফারেন্ট লাগছে এবং একজন মনে হয়েছে যে গ্যাংস্টারের চরিত্রে তাকে যেভাবে মেলে ধরছে ডাইরেক্টর, এটা খুবই ইউনিক এবং সিয়ামের ক্যারিয়ারের প্রেক্ষাপটেও এটা এই প্রথম এভাবে আমি তাকে কোনো ছবিতে দেখলাম যে মেলে ধরা হয়েছে। আচ্ছা, তার উদ্দেশ্যে কি বলবেন দর্শক হিসেবে? তার সিয়ামের উদ্দেশ্যে কি বলবেন? আমি দর্শক হিসাবে বলবো যে এই জনরাতে আরও বেশ কিছু ভালো মুভি, স্ক্রিপ্ট ভালো মতো বাছাই করে মুভি এই জনরার বা এই ধাঁচের মুভিগুলোতে যাতে সে নিয়মিত করে। একই সাথে জানতে চাইবো যে সিয়ামের সিনেমার পাশাপাশি প্রিন্সের কথা কিছুক্ষণ আগে বলছিলেন, যে শাকিব খানের প্রিন্স, আফরান নিশুর দম, বেশ কয়েকটি সিনেমা, সর্বমোট 5টি সিনেমা মুক্তি পেয়েছে। অন্যান্য সিনেমাগুলো নিয়ে আপনার মতামত কি এবং ট্রেলার টিজার দেখেছেন কিনা? আমি প্রিন্স মুভির টিজারটা দেখছি। তা আমার কাছে মনে হয়েছে তাদের আরও এটাকে পলিশ করে ভালোভাবে উপস্থাপন করা যেত। তাড়াহুড়া করছে হয়তো, বা মনে হয় অনেক জায়গায় ভিএফএক্সের আমার কাছে মনে হয়েছে কার্টুন মনে হয়েছে। তার মানে কি আপনি কি হতাশ? জি হতাশ। ওনাদের এডিটিং, ভিএফএক্স কোয়ালিটি নিয়ে আমি একটু হতাশ। আমি যদি আগের ছবিগুলোর তুলনা করি, বরবাদ, তাণ্ডব, তারপর এর আগে ছিল তুফান। শাকিব খানের উদ্দেশ্যেই যে শাকিব খান বললেন যে আপনি কিছুটা হতাশ, সেক্ষেত্রে সেই জায়গা থেকে শাকিব খানের উদ্দেশ্যে কি বলবেন? সে যাতে ওভার কনফিডেন্ট না হয়, কমপ্লেসেন্সি যাতে পেয়ে না বসে এবং
যাতে সে সবসময় এই মাইন্ডসেট থাকে যে দেয়ার ইজ অলওয়েজ রুম ফর ইমপ্রুভমেন্ট। থ্যাংক ইউ।